তবে গোবিন্দর কথা বলতে গেলে বাবা আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আপনারা সকলে আমাকে নিজ গুণে বান্ধব মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রীতি প্রেমানন্দে। একবার হরি হরি বল মন, একবার হরি হরি বল মন। ভগবানের এই পরম তত্ত্ব কেবলমাত্র সেই সকল জীবের পক্ষেই তো শ্রবণ করা সম্ভব হয়। কেবলমাত্র সেই সকল জীবই তো সাধুসঙ্গ করতে পারে যারা প্রকৃত পক্ষেই ভাগ্যবান। তাই আমরা যারা প্রকৃত পক্ষেই ভাগ্যবান, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন চৈতন্য চৈতামৃতে, কোনো ভাগ্যে কোনো জীবের হৃদয় মাঝে যদি শ্রদ্ধা জাগ্রত হয় তাহলে কেবলমাত্র সেই সকল জীবিত সাধু সঙ্গ করতে পারে। বহু জন্মের যাদের পুণ্য রয়েছে সেই পুণ্যের পাহাড় গঠিত হয়ে সুকৃতিতে রূপান্তরিত হয়েছে। কেবলমাত্র সেই সকল জীবিত সাধুসঙ্গ করবার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় ব্যাকুলতা অনুভব করে। শাস্ত্র বললেন যে সাধুসঙ্গ করবার জন্য যিনি হৃদয় মাঝে প্রগাঢ় ব্যাকুলতা অনুভব করেন তিনি তো অতীব সৌভাগ্যবান। আজকে আমরা যারা বহু দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছি ভগবানের অপ্রাকৃত অমৃত কথা শ্রবণ করবার জন্য, আমরা তো বাবা অতীব সৌভাগ্য। কেননা ভগবানের কৃপা আমাদের উপর বশীভূত হয়েছে বলে আজ আমরা সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। ভগবানকে যত কার্যই আমরা সম্পাদন করি না কেন, ভগবানকে কিন্তু পূর্ণরূপে বশীভূত করা যাবে না। কেন যাবে না? ভাগবত বললেন প্রিয় নাম হি সখা মহ। ভগবানকে পূর্ণরূপে বশীভূত করা যায় কেবলমাত্র এই সাধু সঙ্গ। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই যেমন বিষের ভাণ্ড, প্রেমবিহীন নভে কৃষ্ণ বশ। আপনি যত কার্যই সম্পাদন করেন না কেন, ঠিক কর্মের মাঝে যদি বাবা প্রেম না থাকে, যদি ভক্তি না থাকে, তাহলে ভগবানকে পূর্ণরূপে বশীভূত করা যাবে না। তাহলে ভগবানকে পূর্ণরূপে বশীভূত করা যায় একমাত্র প্রেম দ্বারা, ভক্তি দ্বারা। তাই তো হিরণ্যকশিপুর মতো জগতে এমন কর্ম বাবা আর কেউ কোনোদিন করতে পারবে না, এত সাধনা আর কেউ করতে পারবে না। কিন্তু স্বয়ং ব্রহ্মা বলেছিলেন, ওহে হিরণ্যকশিপু, তুমি যেমন করে সাধনা করেছ এটা যদি তুমি জগতের জীবের কল্যাণের জন্য ব্যয় করতে, তাহলে তুমি জগতে আজকে শ্রেষ্ঠ আসন করতে পারতে। হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, তাদের মতো সাধনা, তাদের মতো কর্ম জগতের আর কেউ কোনোদিন করতে পারবে কি? তবুও তাদের গোবিন্দের হাতে অন্তিমে বিনাশ ঘটেছিল। তার একটা কারণই হচ্ছে ভগবানকে সন্তুষ্টি প্রদানের ইচ্ছাই তাদের ছিল না। কুম্ভকর্ণ, রাবণ, হিরণ্যকশিপু, তাদের মতো কর্ম, শকুনির মতো জ্ঞানী এ জগতে আর আসবে কিনা সন্দেহ। শকুনির সমস্ত জ্ঞানই নষ্ট হয়ে গিয়েছিল। কেন নষ্ট হয়ে গিয়েছিল? তার ওই জ্ঞানের মধ্যে ছিল বাবা দাম্ভিকতা, যার কারণে তিনি ভগবানের হাতে বিনাশ ঘটেছিল এবং ভগবানকে সন্তুষ্টি করার ইচ্ছা তার ছিল না। তাহলে আমরা বলতে পারি যে জ্ঞানী কি, তাই না? আমাদের বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষা হচ্ছে মাস্টার্স শেষ, তারপর আরেকটু করে গেলে পিএইচডি, ডক্টরেট, তাই না বাবা? তারা তো যারা এই ডিগ্রিগুলো অর্জন করে আসে তারা তো অনেক জ্ঞানী। কলেজের একজন প্রিন্সিপাল অনেক জ্ঞানী তিনি,
একজন ডাক্তার, তিনিও কিন্তু অনেক জ্ঞানী, একজন ইঞ্জিনিয়ার, তারও অনেক জ্ঞান। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বললেন? বললেন নিজ মুখে নবম অধ্যায়ের 2য় শ্লোকে, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগম। বললেন যে জ্ঞানী সে যে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছে, তিনি হচ্ছেন জ্ঞানী, আর বাকি সব হচ্ছে অহংকার। তাহলে আমরা যদি ভগবানকে না জানি, তাহলে গীতায় ভগবান বললেন তুমি পিএইচডি করলেও তোমার মতো মূর্খ জগতের বুকে। ভগবান বললেন তাহলে বাবা দেখেন, ভগবান বললেন যে যত কার্যই আমরা সম্পাদন করি না কেন, ভগবানকে যদি জানার আগ্রহ প্রকাশ না করি, তাকে যদি ভজনা না করতে পারি, তাহলে আমার সমস্ত জ্ঞানী তো ভ্যালুলেস, মূল্যহীন হয়ে যাবে। কে বলছেন কথাটা? ভগবান বলছেন। কোথায় বলছেন? বলছেন নবম অধ্যায়ের 1 নং শ্লোকে, যে ইদম তুতে গুজ্জতমম প্রবক্ষান মনুষ্যবে জ্ঞানম বিজ্ঞান সহিতং যৎ জ্ঞাতা মোক্ষস্য অশুভা। ভগবান বললেন যে এই জ্ঞান হচ্ছে অত্যন্ত গুজ্জ থেকে গুজ্জতর। বললেন ওহে অর্জুন, আমি তোমাকে তোমার সম্মুখ ভাগে এই জ্ঞান তোমাকে আমি বলবো কেন জানো অর্জুন? তুমি এই জ্ঞান লাভ করতে পারলে এই দুঃখময় সংসার থেকে তুমি উদ্ধার পেতে পারবে। কারণ তুমি তো নির্মৎসর। নির্মৎসরের অর্থ হচ্ছে অসূয়া থেকে রহিত হওয়া। অসূয়া মানে বাবা হিংসা। তুমি যদি এই জ্ঞান লাভ করতে পারো, তাহলে তোমার আর এই জগৎ সংসারে ফিরে আসতে হবে না। বললেন যে এই জ্ঞান যে লাভ করতে পারে, ভগবান বললেন তথামি বুদ্ধি যুগাম, আমি তাকে বুদ্ধি যোগাই, তার নিজ হৃদয়ে বুদ্ধি যোগকে প্রদান করে থাকি। কেন থাকি? যে এই জ্ঞান লাভ করতে পেরেছে, তাকে আর জগতের কোনো জ্ঞান লাভ করার প্রয়োজন পড়ে না, আপনা থেকেই প্রকাশিত হয়ে যায়। তাই এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতিশয় গোপনীয়। এজন্য ভগবান অর্জুনকে বলছেন অর্জুন, এই জ্ঞান আমি সবাইকে দান করি না। কেন জানো? 3 নং শ্লোকে রাজবিদ্যা রাজগুজ্জম যোগে ভগবান বললেন অশ্রদ্ধা, যাদের হৃদয় মাঝে শ্রদ্ধা নেই, তাদেরকে আমি এই জ্ঞান দান করি না। ধানা পুরুষ, অশ্রদ্ধা ধানা পুরুষ, আমি তাদেরকে দান করি না। যাদের হৃদয় মাঝে এই জ্ঞান নেই, তারা আমার চরণে নিবিষ্ট হতে পারে না, তাই আমি তাদেরকে এই জ্ঞান দান করি না। অপ্রাপ্য মাং, আমাকে তারা পায় না, আর আমাকে না পেলে নিবর্ততে মৃত্যু সংসার বর্তনী, আমাকে না পেলে এই মৃত্যু সংসার বর্তনীতে বারবার তাকে ঘুরতে হবে। কিভাবে ঘুরতে হবে? বিষ্ণু পুরাণ বললেন 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে হবে, 11 লক্ষবার কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করতে হবে, 20 লক্ষবার গাছপালা হয়ে জন্মগ্রহণ করতে হবে, 30 লক্ষবার পশু হয়ে জন্মগ্রহণ করতে হবে, আর 10 লক্ষবার জন্ম নিতে হবে পাখি হয়ে। এই হলো আমাদের 80 লক্ষ। আর 4 লক্ষ মনুষ্য জন্ম হচ্ছে বাবা আমাদের এই মানব জন্ম। এই 84 লক্ষ জনি ভেদ করে আমাদেরকে জন্ম নিতে হবে। তাই বললেন ওহে জীব, তুমি যে এই মানব জন্মটা পেয়েছ, এটা কিন্তু তুমি একদিনে পাওনি। ঘূর্ণয়মান চক্রে আবর্তিত হয়ে কৃপা করে গোবিন্দ তোমাকে এই জন্মটা দিয়েছে, যার জন্যই কিন্তু আমরা এই জন্মটা পেয়েছি। কেন পেয়েছি বাবা জানেন? আমাদের কথা ছিল আমরা তোমাকে ভজনা করে তোমার কাছে চলে যেতে পারব, কিন্তু বাবা আমরা মায়ামুগ্ধ জগতে এসে সমস্ত কিছুই তো ভুলে গেলাম। তাই শাস্ত্র বলল ওমন ধিক্রে তোমায় পাইয়া এই মনুষ্য জনমটাকে না চিনিতে দিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। গগনে বেলা নেই মাগো,
চেয়ে দেখো জীবন বেলা ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আমরা অনেকে বলি বাবা যে আমাদের ভগবানের সেবা করার সময় হয়নি, গোবিন্দের কথা শ্রবণ করার আমাদের সময় হয়নি, অনেকে বলি। কিন্তু একটু লক্ষ্য করবেন যে এই যে আমাদের জন্মটা, যে আমাদের সত্যযুগের মানুষের যে আয়ুটা ছিল বাবা 1,00,000 বছর, তারপর সত্য তেতাযুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, তারপর আসলো দাপর যুগ, এই দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর আমরা তো কলিহত যুগের মানুষ, আমাদের এই যে যে নির্ধারিত সময় 100 বছর দেয়া হলেও শাস্ত্রের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে কলিযুগের মানুষেরা যখন তখন মরতে পারে। পিতার আগে পুত্র মারা যায়, মায়ের আগে কন্যা চলে যায় বাবা। তাই ভাগবত বললেন, ওহে সংসারী জীব, তোমাদের আয়ু মাত্র 7 দিন। কেমন করে? শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 7 দিনের মধ্যে তোমাদেরকে যে কোনো দিনে চলে যেতে হবে। তাই তো ভাগবতে পরীক্ষিত মহারাজ বললেন যে 7 দিন পরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখন তিনি জানতে পারলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তখন তিনি কি করলেন জানেন? তিনি একটি কুশাসনকে হাতে নিয়ে সুখদেব গোস্বামীর চরণ কমলে উপনীত হয়ে বললেন, গুরুদেব, আমার জীবনের বেলা আর মাত্র 7 দিন বাকি। কোন পথে চললে, কি কর্তব্য পালন করলে আমার এই মনুষ্য জন্মটাকে আমি সার্থক করতে পারবো গুরুদেব? দয়া করে আমাকে বলুন। পরীক্ষিতের কথা শুনে সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, তুমি কেন এত বিচলিত হচ্ছ? 7 দিন তো অনেক দূরে, অনেক বাকি। 7 দিন তো অনেক সময় আছে। লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই লব হচ্ছে 3 সেকেন্ড। কেউ যদি শাস্ত্রের নিয়মে কায় মনোবাক্যে, চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, কায় মনোবাক্যে শাস্ত্রের নিয়মে যদি কেউ ভগবানকে স্মরণ করে, মানে ভগবানের কথা শ্রবণ করে, তাহলে তার আর এই জগৎ সংসারে দ্বিতীয়বার ফিরে আসতে হবে না। তবে বাবা, আমরা তো অসংখ্যবার এই সাধুসঙ্গ করছি, অসংখ্যবার গোবিন্দের কথা শ্রবণ করছি, কিন্তু আমাদের মাঝে তো কোনো পরিবর্তন হচ্ছে না। চৈতন্য চৈতামৃত বললেন 3 সেকেন্ডও সাধুসঙ্গ করার যোগ্যতা লাভ করতে পারি না। যদি পারতাম তাহলে তো কবেই আমার মধ্যে পরিবর্তন হয়ে যেত। কিভাবে পরিবর্তন হয়ে যেত? শ্রদ্ধাবান অনুসোয়াচ স্নেহত অপি জানারহ স্বপি মুক্ত শোভান লোকা পুণ্য কর্ম না। তাহলে হৃদয় মাঝে ভগবানের কথা শুনতে গেলে প্রথমেই লাগবে শ্রদ্ধা, সাধুর প্রতি শ্রদ্ধা, নামের প্রতি শ্রদ্ধা। এই শ্রদ্ধা তো একদিনে জাগ্রত হবে না বাবা, অভ্যাস করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, নামের প্রতি শ্রদ্ধা, কথার প্রতি শ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা। যেদিন আমি নাম অপরাধ থেকে, ধাম অপরাধ থেকে, বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে ইস্ফুলিত করে ভগবানের চরণ কমলে পৌঁছাতে পারব, সেদিনই তো আমার দাবাগ্নে নির্বাপন হবে। তাই অভ্যাস করতে হবে, লেগে থাকতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, এমনিভাবে সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করতে করতে তাই বলছেন, ব্রহ্মাণ্ডে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই ব্রহ্মাণ্ডে ভূমিতে ভূমিতে ঘুরতে ঘুরতে যদি সৎ গুরুদেবের কৃপায় হয়তোবা সে গুটি কয়েক জীবের জন্যই সম্ভব হয়।
তাছাড়া তো আর সম্ভব হয় না। তাই সাধু সঙ্গ করতে করতে আচরণশীল সাধুর মুখ থেকে যেদিন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারো, যেদিন এই দেহখানি কৃষ্ণময় করে তুলতে পারবো, সেদিনে তো চেতরূপ দর্পণ মার্জনাম, চেতরূপ দর্পণ মার্জনাম, চিত্তরূপ দর্পণ যেদিন মার্জন করতে পারবো, সেদিনই তো মহাদাবাগ্নি নির্বাপন হবে। আর এটা কোনো প্রক্রিয়ায় সম্ভব নয়, এটা একমাত্র আমার অনাদির আদি গোবিন্দের একমাত্র অনাদির আদি গোবিন্দের কথা দ্বারাই সম্ভব, তাছাড়া আর কোনো প্রক্রিয়ায় সম্ভব নাই। তাই আমার অনাদির আদি গোবিন্দ বললেন, আমি আমার কথার মাঝে, আমি আমার নামের মাঝে সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছি, তোমরা নিয়মিত সেটাকে শ্রবণ করো। তাহলে দেখেন যে আমার গোবিন্দের কথার মাঝে কতটা শক্তি। নিয়মিত তোমরা সেটাকে শ্রবণ করো। তাই এই হৃদয় দর্পণ যেদিন, চিত্তরূপ দর্পণ যেদিন কৃষ্ণ কথা দ্বারা, কৃষ্ণ প্রেম বাড়ি দ্বারা নিক্ষেপ করে যেদিন নিক্ষেপ করতে পারবো, সেদিনই তো বাবা আমার গোবিন্দ সতত হৃদয়ে বিশ্রাম নেবে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ চরণে মই সদা করি বিশ্রাম। কার হৃদয়ের কথা বলেছেন? বৈষ্ণব হৃদয়ের কথা বলেছেন, যিনি তার চিন্তাকে, তার ভাবনাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলেছেন। তেমনি একজন ভক্ত মাধবেন্দ্র পরিপাত, আপনাদের সকলেরই জানা, তিনি তার চিন্তা, তার ভাবনাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলেছেন, যেখানে তিনি এক ভক্ত হলেও এক আত্মা দুইটি দেহ। সেই মাধবেন্দ্র পরিপাত, তার জন্মস্থান বাবা সিলেট জেলায়, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার। এই মাধবেন্দ্র পরিপাত ছিলেন ঈশ্বর পরিপাদের শিষ্য। ঈশ্বর পরিপাত ছিলেন আমার চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। তাই এই মাধবেন্দ্র পরিপাদের আদেশ হয়েছিল যে পুরীধাম থেকে মলয় চন্দন সংগ্রহ করবার জন্য গোপালের আদেশ হয়েছিল। তাই মাধবেন্দ্র পরিপাত তিনি ছুটে গিয়েছিলেন এই মলয় চন্দন আনার জন্য। উনি গিয়ে দেখেন রেমুনাতে, উনি জগন্নাথ মন্দিরে গিয়ে উনি দেখেন যে ওইখানে তখন সন্ধ্যা আরতি চলছে। পাখি নীরহারা পাখিগুলো নিজ নিজ নীরের সন্ধানে ঘরে যেতে ব্যস্ত। রাখাল তার গরুর পাল লয়ে সে গৃহে ফিরে আসছে। তখন সেজুতি জ্বালানো হচ্ছে ঘরে ঘরে। সেজুতি মানে হচ্ছে সন্ধ্যার প্রদীপ। তখন মাধবেন্দ্র পরিপাত তিনি সন্ধ্যায় পদার্পণ করলেন সেই জগন্নাথ মন্দিরে। সেই জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন এই জগন্নাথের আরতি কার্য হচ্ছে। যখনই উনি আরতি কার্য দর্শন করলেন, তিনি দেখতে পেলেন যে ওখানে ক্ষীরের ভাণ্ড, মাটির পাত্রে ক্ষীরের ভাণ্ড রেখে দেওয়া হয়েছে গোপীনাথকে সেবা দেওয়ার জন্য। তাই উনি দূর থেকে দর্শন করে বললেন যে গোপীনাথ, আমি যদি ওই প্রসাদ, ওই ক্ষীর যদি আমি একটু সেবা করতে পারতাম, তাহলে হয়তোবা আমি ওরকম ক্ষীর প্রস্তুত করে আমি তোমাকে সেবা দিতে পারতাম। কতটা মনের মধ্যে আক্ষেপ মাধবেন্দ্র পরিপাদের। তিনি বললেন, কিন্তু কিছুক্ষণ বাদেই তার মনের মধ্যে একটা আসলো, ছি ছি ছি, আমি কি করতে যাচ্ছি? এটা তো আমার ভগবানের নৈবেদ্যর প্রসাদ, আমি সেই প্রসাদের উপরে লোভ জ্ঞাপন করছি, ছি ছি ছি। তিনি কি করলেন? তিনি সেই মন্দির ত্যাগ করে
মন্দিরের পাশে গিয়ে উন্মুক্ত মাঠের মধ্যে মুখমণ্ডলকে উন্মোচন করে অঝোর ধারে ক্রন্দন করছে আর কেঁদে কেঁদে বলছেন, মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, গোপীনাথ, আমি কতটা অধম, আমি কতটা পাপী, আমি তোমার ওই নৈবেদ্যের উপর আমি লোভ জ্ঞাপন করছি, আমাকে তুমি ক্ষমা করে দিও গোপীনাথ। এদিকে যিনি সন্ধ্যা আরতি কার্য শেষ করলেন, আপনার মাধবেন্দ্র পুরীপাদের পূজারী, তিনি পূজারী গোপীনাথের সেবা কার্য শেষ করে সন্ধ্যা আরতি করে গোপীনাথকে শয়নে দিয়ে তিনি ছুটে গেলেন ঘুমানোর জন্য। মধ্যরাত্রে ওই প্রধান পূজারীকে গোপীনাথ স্বপ্নে দর্শন দিলেন। পূজারী, তুমি কি ঘুমিয়ে পড়েছ পূজারী? বলছে কেন? বলছে তুমি ঘুমাওনি? বলছে না। বলছে কেন ঘুমাওনি? বলছে কারো যদি পেটে ক্ষুধা থাকে সে কি ঘুমাতে পারে? বলছে ক্ষুধা? বলছে হ্যাঁ। বলছে তোমাকে তো এত ক্ষীর দিয়েছি, প্রভু তুমি খাওনি? বলছে না না পূজারী, আমি খাইনি। বলছে কেন খাওনি? বলছে আমার ভক্ত সে না খেয়ে আছে, আমি কি করে খাই? বলছে তোমার ভক্ত? বলছে হ্যাঁ আমার ভক্ত না খেয়ে আছে। বলছে কে তোমার ভক্ত? বলছে আমার ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ, ওর নাম মাধব, ও এখানে এসেছিল আমাকে দর্শন করবার জন্য, কিন্তু দর্শন করতে এসে ওর মনে একটু লোভ হয়েছিল, আমার এখানে সেবা দেওয়ার যে ক্ষীর রয়েছে সেই ক্ষীরটাকে একটু স্পর্শ করে মুখে দিয়ে ও মনে ভেবেছিল যে ও নিজে হাতে এই ক্ষীর প্রস্তুত করে ও আমাকে সেবা দিবে, তার জন্য ওর মনে আক্ষেপ জেগেছিল। কিন্তু নিজের মনের উপর ধিক্কার দিয়ে সে মন্দির ত্যাগ করে মন্দিরের পাশে একটি মাঠে প্রবেশ করে অঝর ধরে ক্রন্দন করছে। তাই আমি তো খাইনি রে। বলছে তুমি কেন খাওনি? বলছে আমি কেন খাইনি জানো? আমার ভক্ত না খেয়ে আছে, আমি তো খেতে পারি না। তুমি ওঠো, উঠে গিয়ে দেখো ওখানে এক ভাণ্ড ক্ষীর রয়েছে, আমি না খেয়ে আমার ভক্তের জন্য চুরি করে আমি বিগ্রহের পিছনে রেখে দিয়েছি, তুমি সেটা ওকে দিয়ে আসো। পূজারী যখন উনি স্বপ্নে দর্শন করলেন, আন মরা দিয়ে উঠলেন, এ কি, এখনো আমার গোপীনাথ খায়নি, ঘুমায়নি, তাহলে আমার গোপীনাথ কি হয়েছে গোপীনাথের? উনি স্নান কার্য শেষ করে মন্দিরের বিগ্রহের পিছনে গিয়ে সত্যি সত্যি দেখেন এক ভাণ্ড ক্ষীর রয়েছে। ক্ষীরের ভাণ্ডটিকে মাথায় নিয়ে মাধবেন্দ্র পুরীপাদ তিনি গোপীনাথের সামনে এসে বললেন, গোপীনাথ তুমি আজকে ভক্তের জন্য চুরি করে জগতে তুমি চোর সেজে রইলে গোপীনাথ। বলছে ওরে, আমি তো চুরি করেছি আমার জন্য তো চুরি করিনি রে, আমি তো চুরি করেছি আমার ভক্তের জন্য। আমার ভক্তের জন্য চুরি করে যদি আমাকে চোর বলে কেউ ডাকে, এ ডাক যে আমার অত্যন্ত গৌরবের হবে রে, কারণ আমি তো নিজের জন্য চুরি করিনি, আমি তো চুরি করেছি আমার ভক্তের জন্য। যখনই এই কথা বলছে তখন ওই পূজারী ক্ষীরের ভাণ্ডটিকে মাথায় নিয়ে মন্দির ত্যাগ করে মধ্যরাত্রে থেকে ছুটে গেলেন ওই উন্মুক্ত মাঠের দিকে। যখনই মাঠের দিকে ছুটে গেলেন তখন ওই ক্ষীরের ভাণ্ডটিকে মাথায় নিয়ে ক্রন্দন করছেন অজর ধারায় বাবা, আর টপ টপ করে চোখের জল ছুটে ছুটে পড়ছে এবং মনে মনে ডাকছেন, এখানে মাধব বলে কি কেহ আছো? মাধবেন্দ্র পুরী বলে কেউ এখানে আছো? এমনিভাবে ডেকে ডেকে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ বাদেই মাধবেন্দ্র পুরীপাদের কর্ণে প্রবেশ করল ওই ডাক, কে আমাকে ডাকছে?
আমাকে কে ডাকছে? আমার নাম তো এখানে কেউ জানে না, তাহলে আমাকে কে ডাকছে? আমাকে তো কেউ জানেও না, আমাকে তো কেউ চেনেও না। আমার গোবিন্দ হেসে হেসে বললেন, ওরে আমাকে যে ভালোবাসে, আমার জন্য যার প্রাণ কাঁদে, আমাকে যে ভজনা করে, তাকে ভালোবাসার লোক তো জগতের বুকে অভাব হয় না। তাই তুই যা, আমার মাধবেন্দ্রর জন্য আমার এই ক্ষীরের ভাণ্ডটিকে দেয়। পূজারী মাথার ভাণ্ডটিকে নিয়ে ডেকে ডেকে যাচ্ছেন। কর্ণে প্রবেশ করল পরিপাদের। তিনি বললেন, আমাকে কে ডাকছে? সামনাসামনি ছুটে হেসে পূজারী ক্ষীরের ভাণ্ডটিকে মাথা বললেন যে, আপনি কি মাধবেন্দ্র পরিপাদ? আপনি কি মাধব? মাধবেন্দ্র পরিপাদ বললেন, আজ্ঞে আমি তো মাধব। বললেন, মাধব? বলছে, হ্যাঁ, আমি কি আপনার চরণে অপরাধ করেছি? মাধবেন্দ্র পরিপাদ বলছেন, না না, আপনি কেন আমাদের চরণে অপরাধ করবেন? অপরাধ তো করেছি আমরা, আপনার মতো ভক্ত বৈষ্ণবকে তো আমরা চিনতে পারিনি, তাই তো অপরাধ করেছি আমরা। কেননা আপনার জন্য আমার স্বয়ং ভগবান, তিনি এখনো না খেয়ে আছেন, এখনো তিনি সেবা করেননি। আমরা তো অপরাধ করেছি, তাই আপনার চরণ ধুলিকে নিতে এসেছি। ক্ষীরের ভাণ্ডটিকে মাথার থেকে নামিয়ে, পূজারীর ক্ষীরের ভাণ্ডটিকে নামিয়ে মাধবেন্দ্র পরিপাদের চরণ কমলে পড়ে বললেন, আপনার চরণ ধুলি আমার শিরে দেন, যাতে আমার এই কৃষ্ণ প্রেমবীজ বপন করতে পারে। আমি তো অভজন, আমার তো কোনো সাধন নেই, আমার তো কোনো ভজন। গোবিন্দকে কি করে ডাকতে হবে সেটাও তো আমার মধ্যে নেই। তাই আপনি দয়া করে, কৃপা করে আমাকে কৃপা করেন, যাতে আপনার মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি আমি শিরে ধারণ করতে পারি। মাধবেন্দ্র পরিপাদ তিনি বাবা নিজের সম্মান, নিজের যশ খ্যাতি এইগুলো যাতে না হয়, তিনি সেই দিকে ছিলেন যে এখন যদি আমি এখানে থাকি, তাহলে সকাল ভোর হতেই ভক্ত বৈষ্ণবের আগমনে আমার এইখানে লোকে লোকারণ্য হয়ে যাবে। তিনি কি করলেন? তিনি ক্ষীরের ভাণ্ডটিকে একটু হাতে নিয়ে, মুখে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি মধুমাখা নাম করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই দেখেন যে ভক্ত যদি ভক্তের মতো হয়, বাবা ভক্তের জন্য ভগবান চুরিও করতে পারেন। আমাদের চৈতন্য চৈতামৃতে লিপিবদ্ধ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তাই এই যে জনমটা বাবা, আমাদের কত সাধনার, কত জনমের বিনিময়ে আমরা এই মানব জনম পেয়েছি। এই মানব জনম পাবার জন্য বাবা দেবতারাও আকাঙ্ক্ষী। দেবতারাও একদিন আমার অনাদির আদি গোবিন্দের আতুল চরণ প্রার্থনা করে বলেছিল, হে গোবিন্দ, আমাদেরকে এই কলিহত মনুষ্য জনমে পাঠাও, আমরা যেন এই কলিহত যুগে মানব দেহ ধারণ করতে পারি। যখন বলেছিল তখন দেবতাদেরকে বলেছিল, ভগবান তোমরা তো দেবতা, তোমরা কিসের জন্য এই মানব জন্ম পাবার জন্য আকাঙ্ক্ষী, আমাকে খুলে বলো। যখন এই কথা বলল, তখন দেবতারা বলল, হে অনাদির আদি গোবিন্দ, হে সর্বকারণের কারণ, আমরা জানতে পেরেছি তুমি নাকি এই নিজ নাম হয়ে, নিজ অঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম করবে। তাই তুমি যে পথ দিয়ে এই মধুমাখা কৃষ্ণ নাম করতে করতে যাইবে,
সেই পথের এক প্রান্তে দাঁড়িয়ে যেন হাগৌর হানি তাই বলে কাঁদতে পারে। তাই তো বাবা, দেবতারা যে জনম পেল না, আর আমরা সে জনম পেয়েও এই জনমের কি কর্তব্য কি কর্ম আমরা কিছুই করছি না। আজকে আমরা দেখেন, আমরা আমাদের নিজেদের সন্তানের জন্য কত কিছুই না বাবা করছি, কিন্তু আমরা যদি এই গোবিন্দের কথাটা একটু স্মরণ করতাম, যদি আমরা ভগবৎ সঙ্গ করতাম, যদি আমরা কৃষ্ণ কথা শুনতাম, তাহলে আমাদের শেষের দিনের রাস্তাটুকু আমাদের জন্য একটু হলেও বাবা এগিয়ে যেত। কিন্তু আমরা সেদিকে আসলে আমরা যেতে পারছি না। আমরা যখনই কৃষ্ণ কথা শুনতে যাই সেখানে আমাদের বাধা, যেখানে ভক্ত সঙ্গ করতে যাব বাবা সেখানেই বাধা। কেননা মন যেন ছুটে যায় কোথায় গোবিন্দের কথা, কোথায় ভগবৎ সঙ্গ, কোথায় আছে এই সাধু সঙ্গ। একটু মনের মধ্যে যে কত আকুতি, কত যন্ত্রণা, যে এই গোবিন্দের কথাটাকে আমাদের হৃদয় মাঝে জাগ্রত করবে, সেটা তো আমরা আসলে বুঝতে পারি না। তাই আমি বেশি আলোচনার দীর্ঘায়িত করব না। তবে এখানে আমার দিদিভাই আছেন বাবা, উনি আমি শুনেছি উনি একজন বিদগ্ধ পাঠক। গোবিন্দের কথা বলার মতো আমার তো কোনো যোগ্যতাই নেই, তবুও বাবা আমি আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের মাঝে ছুটে যাই। গত পূজার আগে আমার ডেঙ্গু জ্বরে আমি আক্রান্ত হয়েছিলাম, আমার অনেক অসুস্থ, আমার রক্তের প্লাটিলেট 7,000-এ নেমে গেছিল। হয়তো আমার বাঁচার কথাই ছিল না। আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণব অশেষ কৃপায় হয়তো বা আমার গোবিন্দ আমাকে হয়তো আমার মুক্তি দিয়েছেন। তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমার এই দেহে যতক্ষণই সঞ্জীবনী শক্তিটুকু থাকবে, যতক্ষণই আমার দেহে প্রাণ থাকবে, আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের মাঝে গিয়ে যেন গোবিন্দর কথা একটু বলতে পারি, আশীর্বাদ করবেন। আর আজকে আমি যার জন্য এখানে ছুটে এসেছি, কুমারেশ কাকা, ওনার কি পাই হয়তো বা আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের দর্শন পেয়েছি। তাই আপনারা ওনাকে আশীর্বাদ করবেন, উনি যেন এভাবে ভক্ত সঙ্গ করতে পারে। আর যার গৃহে ছুটে এসেছি তিনিও একজন ভক্তপ্রবণ মানুষ, তা না হলে হয়তোবা এরকম সাধু সঙ্গ দেবার মতো সৌভাগ্য হতো না। তাকেও আমরা আশীর্বাদ করব, হে গোবিন্দ তিনি যেন এমনিভাবে ভগবৎ কথা, ভগবৎ সঙ্গ সব কিছুই যেন তিনি করতে পারেন, সে আশা রেখে আজকের এই ভাগবতী আলোচনা আমি সমাপ্ত করব। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা প্রীতি প্রেমানন্দে। একবার হরি হরি বল মন, একবার হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভালোই